लेकिन जिस तरह से उनको हैकल किया जा रहा है, अरे अगर चोरी की है तो साबित कीजिए, जेल में डालिए। ये सब फियर साइकोसिस काम नहीं करने वाला है। अगर ये सब करके आपको लगता है कि आप असम में चला सकते हैं, उत्तर प्रदेश में चला सकते हैं, बंगाल में आप ये सब नहीं चला। ভোট পরবর্তী সময়ে দেবের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং তাকে লক্ষ্য করে চোর স্লোগান দেওয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সায়নী ঘোষ। একটি ভিডিও বার্তায় সায়নী ঘোষ উত্তেজিত হয়ে বলেন, দেব যদি গরু চোর হয় তবে সেটা প্রমাণ করুন। ফাঁকা আওয়াজ দিয়ে তো কোনো লাভ নেই, তথ্য প্রমাণ থাকলে তাকে জেলে ভরুন, আইনের আশ্রয় নিন। এভাবে হাস্যরস কথাটা বিজেপির কালচার হতে পারে, কিন্তু এটা সুস্থ রাজনীতি হতে পারে না। নির্বাচনের পরবর্তী সময়ে তৃণমূলের প্রার্থীদের লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে ঘাটালের সাংসদ দেবকে নিয়ে বিরোধীদের আক্রমণ ছিল নজরকাড়া। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন, দেব যদি গরু চোর হয় তবে সেটা প্রমাণ করুন। গত কয়েক বছর ধরে গরু পাচার মামলা থেকে শুরু করে একাধিক দুর্নীতির অভিযোগে তৃণমূলের হেভিওয়েট নেতাদের নাম জড়িয়েছে। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও ভোটের প্রচার পর্বে দেবকে ব্যক্তিগত আক্রমণ করেছিলেন। বিজেপির সমর্থকরা ইচ্ছে করেই তৃণমূলের প্রার্থীদের দেখে চোর চোর স্লোগান দিয়েছে, তারা কোনো প্রমাণ করতে পারেনি, তাই এ ধরনের ফাঁকা বুলি আওড়াতে নিষেধ করেছেন সায়নী ঘোষ। সায়নী ঘোষের এই মন্তব্য একদিকে যেমন দেশের ভাবমূর্তি রক্ষায় সহায়ক, অন্যদিকে তা সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং বিজেপি নেতৃত্বকে প্রচ্ছন্ন চ্যালেঞ্জ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। সায়নী ঘোষ আরো যোগ করেন, বারবার ভিত্তিহীনভাবে কাউকে ব্যক্তিগত আক্রমণ করা সুস্থ রাজনীতির পরিচয় না। তিনি বলেন, যদি কারো কাছে প্রমাণ থাকে যে কেউ দুর্নীতির সাথে যুক্ত, তবে তারা কেন আইনের আশ্রয় নিচ্ছে না? শুধু শুধু মমতা দেবকে কোয়েলকে চোর চোর স্লোগান দেয়া আইন বহির্ভূত বলেও তিনি মন্তব্য করেছেন। যারা এই ধরনের স্লোগান দেয় তাদের শাস্তি দাবি করেছেন সায়নী ঘোষ। ভিউয়ার্স, আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল।